মানুষ মাত্র ভুল হইতে পারে, মালিকের ভুল হইতে পারে না, বাড়িওয়ালার পয়সাওয়ালার ভুল হতে পারে না, হ্যাঁ হ্যাঁ, ফোরম্যান সুপারভাইজার ভুল হইতে পারে না, তো আপনার অধীনে যারা রয়েছে, আমের লেবার রয়েছে, তাদেরও ভুল হইতে পারে, গৃহকর্মীরও ভুল হইতে পারে, চাকর চাকরানিরও ভুল হইতে পারে, অন্যায় হইতে পারে, ইচ্ছা করে হইতে পারে, অনিচ্ছাকৃত হইতে পারে। সুতরাং ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, ক্ষমা করতে হবে, উপেক্ষা করতে হবে, ইগনোর করতে হবে, ভুল দেখেও না দেখার ভান করতে হবে। সব ভুল ধরতে হয় না। যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান আর মানুষের অন্তর জয় করতে চান, তো একটি কথা শিখে নেন, তাসামহ, মানে উপেক্ষা করা, ইগনোর করা, ভুল জেনেও না জানার ভান করা, হ্যাঁ, ভুল দেখেও না দেখার ভান করা। এটা ভুল দেখেছেন, আপনার স্ত্রী এটা ভুল করছে, জানতেই দিলেন, বুঝতে দিলেন না, যে ছেলে মেয়ে ভুল করছে, বুঝতে দিলেন না যে আমি জেনে নিলাম তোমার এই দোষটি। হ্যাঁ, সব ভুল ধরতে হয় না। হ্যাঁ, যখন দেখছেন যে না, সীমা ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, এখন না ধরলে হবে না, তখন ধরতে হবে। হ্যাঁ, কিন্তু দেখতে হবে যে ভুলের পরিমাণটা কত, অপরাধটা কী ধরনের, সেই অনুযায়ী আপনাকে তার তরবিয়ত বা শাসন করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন, যা রাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাম নাফু আনিল খাদিম, বাড়িতে দাস দাসীরা রয়েছে বা গৃহকর্মীরা রয়েছে, তাদেরকে কতটা ক্ষমা করব, কতবার ক্ষমা করব, কাম, কতবার, কতবার ক্ষমা করব। ফাসামাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সুম্মা আদাহিল কালাম, বারবার, দ্বিতীয়বার তৃতীয়বার জিজ্ঞেস করছেন ওই লোক যে, ইয়া রাসূলুল্লাহ, কতবার মাফ করব, তারপরে পকড়াও করব। ফালাম্মা কানা ফি সালিসা, তৃতীয়বার যখন হইল জিজ্ঞাসা, তখন নবী বলেন, ইফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা, প্রতিদিন 70 বার করে ক্ষমা করো, প্রতিদিন 70 বার করে, 7 বার নয়, 70 বার করে মাফ করো। আবু দাউদের 5166 নম্বর হাদিস, হাদিস সহিহ। আমি এই হাদিসটি প্রথম পড়ে ভাবছিলাম, কারণ সব কথা তো সবসময় মনে থাকে না, কিন্তু বক্তব্য জন্য যখন প্রস্তুতি নিয়ে, তখন সহিহ জয়ীফটা আরও একটু কনফার্ম হয়ে আসে। 70 বার করে দিনে মাফ করতে হবে। হ্যাঁ, নিজের অধীনস্থদেরকে, নিজের শ্রমিকদেরকে, আর নিজের গৃহকর্মীদেরকে। এইটা দেখে একটু সন্দেহ হচ্ছে যে জয়ীফ হইতে পারে নাকি, দেখি হাদিস সহিহ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছে, সহিহ হাদিস। 70 বার করে, চিন্তা করুন তো। আমরা খুব উদারতা থাকলে তোকে একবার মাফ করলাম, 2 বার করলাম, 3 বার করলাম, বারবার, হ্যাঁ, এর বেশি নাই, তাই না? 2 বার না হয় 3 বার, ঠিক না? না না না, দিনে 70 বার করে হলেও মাফ করো ভুল করলে। মুসনাদে বাজারে আর একটা হাদিস রয়েছে ইবনে ওমর থেকে, দাস দাসী সম্পর্কে রাসূল বলেন, ইন আহসানু ফাকবালু, যদি ভালো করে সংসারের, তাহলে সাদরে গ্রহণ করো, ভালো করেছে তাহলে মূল্যায়ন করো। সাদরে গ্রহণ করা মানে কি? মূল্যায়ন করেন কাজে। ওয়াইন আসাও, আর যদি ভুল করে, অন্যায় করে, ফাফু, তাহলে ক্ষমা করে দাও, মাফ করো। ওয়াইন গালাবুকুম, আর যদি দেখো যে একবারে সীমা লঙ্ঘন করেছে, মানে সীমাহীন অন্যায় করছে, একে রাখাই যাবে না, তাহলে কি তো আসলে বিক্রি করে দাও। আর যদি শ্রমিক হয়, তাহলে ওকে বিদায় করে দাও। হ্যাঁ, শ্রমিক গৃহকর্মী না, তো রাখা যাবে না, রাখার মতো নাই, চলবে না, অচল, বিদায় করে দিই, কিন্তু ভালো আচরণের সাথে। 5 নম্বর অধিকার শ্রমিক গৃহকর্মী, তা হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে বসবেন, হ্যাঁ, একটু ফ্রি হয়ে কথা বলবেন। জি, এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যারা ভালো অ্যাডমিনিস্ট্রেশনে থাকে, তাদের একটা নীতিমালা, যে মাঝে মাঝে কর্মস্থল থেকে বাইরে গিয়ে একটু ফ্রি হয়ে, হয়তো কোনো ইস্তেরাহাতে, কমিটি হলে, অথবা কোনো জায়গায় আপনার কোনো একটা হোটেলে বিনোদন, খাওয়া দাওয়া, হ্যাঁ, একটু সবাই ফ্রি হয়ে, ওপর থেকে নিচে পর্যন্ত সবাই একটু ফ্রি হয়ে, যে যার সাথে ফ্রি হয়ে কথা বলছে, এখানে কোনো, আর বলা হয় আমাদের ডাইরেক্টর, আমরা মাঝে মাঝে ওই ইস্তেরাহাতে, কমিটিতে পুরো স্টাফ, একবারে ক্লিনার থেকে শুরু করে ওপর পর্যন্ত, ওখানে আমাদের ডাইরেক্টর হাফেজাহুল্লাহ তাআলা, আলেম মানুষ, বড় শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটির এখন 1 নম্বরে প্রায় পৌঁছে গেছেন উনি, মানে ভিসি, মানে এখন তিনি অস্থায়ী, তিনি ভারপ্রাপ্ত ভিসি ছিলেন।
গত 2 দিন আগে কথা হলো, বলে আমি ভিসি, যেহেতু 2 মাস ছুটিতে আছেন, আমি ভিসির কাজ করছি, চ্যান্সেলরের কাজ করছি, মদিরুল জামিয়ার কাজ করছি, আর ওয়াকিলুল জামিয়া পোস্টে, 2য় পোস্টে, ইউনিভার্সিটি, হাম্মাম ইউনিভার্সিটি। তো তিনি বলতেন এখানে কোনো অফিসিয়াল কোনো আলোচনা যেন না হয়, মানে অফিসের ডিউটি, হ্যাঁ, কে কী কাজ করছে, কে ভালো করছে, ওই সব কাজ, এই কোনো আলোচনা নেই এইখানে। অন্য আলোচনা, দুনিয়ার গল্প, দিনের কথা, নসিহা, উপদেশ, ওগুলো ঠিক আছে, কিন্তু কাজ নিয়ে, হ্যাঁ, এখানে কোনো কথা নেই, কোনো কাজের কথা নেই। জি, তো ফ্রি হয়ে মাঝে মাঝে বসা, খুশি করা। যখন লেবারদেরকে, কর্মচারীকে, গৃহকর্মীকে যদি খুশি রাখেন, তাহলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, বলতে হবে না, তার আগে কাজ করে রেডি থাকবে, সব কিছু প্রস্তুত রাখবে। এই মর্মে মুসনাদ আহমদে এবং মুস্তাদরাক হাকিমে লম্বা হাদিস রয়েছে, যেখানে এই বিষয়টি এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বাধীনকৃত মাওলা গোলামকে সাথে নিয়ে রাতে কবর জিয়ারত করতে গেছেন, গোলাম, জি, এবং তার সাথে ফ্রি হয়ে কথা বলছেন। হ্যাঁ, রাত্রে মানুষ এসা পড়ে, সময় দেয়, সাধারণত যাদের সময়, মূল্যবান সময়, স্ত্রী আর ছেলে মেয়ে ছাড়া বাইরে কাউকে সময় দিতে চায় না, বাইরে কেউ টেলিফোন রিসিভ করতে চায় না, না এখন, হ্যাঁ, বাইরে সময় নেই, তাই না? জি।